আজকে বাচ্চাদের স্কুল ছুটি ছিল, তো ভাবলাম দুপুরে যেহেতু বাচ্চারা বাসায় থাকবে তাই ওদের জন্য চিংড়ি ভুনা করতে চেয়েছিলাম। সকালবেলায় আজকে ওর বাবা আবার ২টা নারকেল নিয়ে এসেছিল। তো ভাবলাম চিংড়ি ভুনা যেহেতু করব তাহলে নারকেল দিয়ে একটু করে দেখি শর্টকাট রেসিপিতে কেমন লাগে খেতে। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, তারপর সামান্য তেল দিয়ে তারপর এর মধ্যে ২টা তেজপাতা, ২ টুকরা দারচিনি ও ২টা এলাচ দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা রেখেছিলাম আমি এখানে 1/4 কাপের মতো, সেটাও এখন একটু দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি মশলাগুলো অ্যাড করব। আধা চা চামচ করে এখানে আমি হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এবং ১ চা চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট নিয়েছি। তারপর আবার সবগুলো একসাথে একটু ভাজা ভাজা করে নেব। এখন লবণ দিয়ে দিব। এখানে আমি ১ চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি যেহেতু আমি নারকেল বাটাটা দিব। মাঝারি সাইজের এখানে ১২টা চিংড়ি মাছ ছিল। আমি এখন সবগুলো চিংড়ি মাছ এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নারকেলের বাটার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। নারকেলের বাটাটা দেওয়া হয়ে গেলে আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর যে কাঁচামরিচ ৪-৫টা আমি রেখেছি সেটাও এটার সাথে অ্যাড করে দিয়ে আবার একটু ভেজে নেব। মশলার সাথে চিংড়িটা কষানোর সময় আমার মনে হচ্ছিল যে মশলাটা কম হয়ে গেছে, তখন আমি আরও আধা চা চামচ লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এখন ১ কাপ পরিমাণে পানি আমি মাছের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম আঁচে। প্রথমে আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি, বলক আসার পরে আমি আঁচটা মিডিয়াম করে দিয়েছি। একদম শেষের দিকে যখন মাছটা হয়ে এসেছে এবং মশলা থেকে তেল বের হচ্ছিল তখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। নারকেল দিয়ে চিংড়ির এই রান্নায় আমি কোনো রকম জিরা বা ধনেপাতা ব্যবহার করিনি। আমার কাছে মনে হয়েছে যে এগুলো মাছের স্বাদটা এবং নারিকেলের যে স্বাদটা সেটা নষ্ট করে ফেলবে, তাই আমি আর কিছু অ্যাড করিনি। আপনাদের সবার কাছে যদি আমার এই নারকেল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কেক বা রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।